কেউ পারে না সেটা বলেন, যেটা কেউ পারে না সেটা আমি পারবো, সেটা আপনি পারবেন। ওটার নাম হচ্ছে বিপ্লব, ওটার নাম হচ্ছে বিপ্লবী জীবন, ওটার নাম হচ্ছে বিপ্লবী সংগঠন, ওটার নাম হচ্ছে বিপ্লবীদের জীবন যাপন, ওটার নাম হচ্ছে বিপ্লবী দায়িত্বশীল। পারা যাবে ইনশাআল্লাহ? দেখি ইনশাআল্লাহ একটু যখন যে প্রোগ্রামের কথা বলা হয় আলোচনা করে সিদ্ধান্ত হবে, হ্যাঁ বলে দেবো ইনশাআল্লাহ। করার জন্য যে না করতে হবে, করতে হবে জন্য রাস্তা বের করার কাজ হচ্ছে দায়িত্বশীলদের হওয়া দরকার। লিডারশিপের নাম হচ্ছে এটা, যে জনশক্তি যেটা না বলবে ওটা হা করার দায়িত্ব আপনি নেবেন, কনভিন্স করার দায়িত্ব আপনি নেবেন। কিছু কথা শুধু বুঝার জন্য বলা। আমাদের সামনে একটা বড় সময় আসতেছে, আমাদের একটা বড় প্রত্যাশা পূরণের জায়গা আসতেছে। সবাই আমরা এটা ধারণ করি যে আমাদের শ্রদ্ধেয় দায়িত্বশীলদের বক্তব্য পেয়েছি এবং আমরা একত্রিত ছিলাম, সারাদিন একসাথে ছিলাম। আল্লাহ তাআলা এটার উপরে যেন বরকত দান করেন। একমত হইলে কার রহমত থাকবে? আল্লাহর রহমত। আর আমাদের যদি চেষ্টা থাকে আল্লাহ তাআলা বরকত দিবেন। আমরা কি পারবো ইনশাআল্লাহ? ছাত্র শিবিরকে নিয়ে, জামাত ইসলামীকে নিয়ে এখন সোশ্যাল মিডিয়া যেভাবে তোলপাড় হচ্ছে, যেভাবে আলোচনা সমালোচনা ঝড় উঠেছে, আমরা শুধু এটুকু বলবো যে যত বেশি এই আন্দোলন নিয়ে বিশ্লেষণ হবে, ছাত্র শিবির এবং জামাত ইসলামীকে নিয়ে যত বেশি সমালোচনা হবে, এই আন্দোলনের পিছনে জামাত এবং ছাত্র শিবিরের অবদানটা তত বেশি স্পষ্ট হবে। যত বেশি এটাকে নিয়ে ঘাটতে যাবেন, শুধু জামাত এবং শিবিরকেই পাবেন আলহামদুলিল্লাহ। এজন্য আমরা বলবো যে এই আন্দোলনের সাথে কারা সম্পৃক্ত এটা নিয়ে গবেষণা না করে বাংলাদেশকে নিয়ে এগিয়ে যাওয়ার স্বপ্ন নিয়ে এখন আমাদের কাজ করতে হবে। যে উদ্দেশ্যে আপনাদেরকে এখানে ডাকা হয়েছে, যে মেসেজ দেওয়ার জন্য আপনাদেরকে ডাকা হয়েছে, যে প্রশিক্ষণ দিয়ে, যে মেসেজ দিয়ে আপনাদেরকে এখান থেকে বাউফলে যাওয়ার নির্দেশনা দেওয়া হবে, আল্লাহ যেন সেই নির্দেশনাগুলো ভালোভাবে উপলব্ধি করে সেই নির্দেশনাগুলো বাউফলে গিয়ে যেন আমরা এক্সিকিউট করতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন। এইটা ইসলামী বিপ্লবের জন্য একটা পরিবেশ তৈরি করলো কেবলমাত্র, আমাদের কাজ করার একটা সুন্দর পরিবেশ তৈরি হলো কেবলমাত্র। বাট আমাদের চূড়ান্ত বিপ্লব তখনই হবে যখন বাংলাদেশকে আমরা কোরআনের বাংলাদেশে পরিণত করতে পারবো। আমাদের সংসদ যখন কোরআন দ্বারা পরিচালিত হবে, কোরআনের আইন দ্বারা যখন আমাদের সংসদ চলবে, কোরআনের আইন দ্বারা যখন আমাদের আদালতগুলো পরিচালিত হবে, কোরআনের আইন দ্বারা যখন বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর যখন পরিচালিত হবে, তখনই কেবলমাত্র পূর্ণাঙ্গ বিপ্লব হবে। এই জন্য সেই বিপ্লবের জন্য, সেই পরিবর্তনের জন্য আমরা কাজ করছি। সেই পরিবর্তন, সেই বিপ্লবের জন্য একটা পরিবেশ তৈরি হয়ে গেছে, একটা প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেছে, কাজ করার একটা সুযোগ তৈরি হয়ে গেছে। সুতরাং এই সুযোগটাকে কাজে লাগিয়ে আমাদেরকে ভূমিকা রাখতে হবে। নির্বাচন কবে আমার জানার দরকার নেই, নির্বাচনও লাগবে না, আমরা দাওয়াতি কাজ করবো। দাওয়াতি কাজ করবো কেন? যেহেতু আল্লাহ তাআলা আমাদের এই কাজে যুক্ত করছে। যদি আমরা দাওয়াতি কাজ না করি, সবাই আমার বিরুদ্ধে মামলা করবে। আর দাওয়াতি কাজ সদকায়ে জারিয়া, আমি যাকে দাওয়াত দেবো সুযোগ দিন আমার করে আন্দোলন করে একটা সব আমরা পাবো না। এই সুযোগটা কেন স্যার? উনি আবার আরেকজনকে দেবে, কেমন পর্যন্ত আমার কিন্তু সব হইতে। আমি এর কথা বাড়াবো না, এখন সবাই সময় মূল্যবান। আমি একটু সুযোগ পাইছি, আল্লাহ সুযোগে আবার আদায় করছি। আমার কথায় কষ্টদার কথা বলিনি মনে হয়, তারপর যদি কষ্ট পাই ক্ষমা চাই, আর আমার কথাগুলো বোঝার চেষ্টা করেন। ইনশাল্লাহ আমি আপনাদের এই বাবুরবাসীর সাথে একাত্মতা ঘোষণা করে, যেহেতু আমি তদন্ত করে আমি আগের চেয়ে অনেক বেশি যাবো, অনেক প্রোগ্রাম দেবো। আপনারা দাওয়াত দিয়ে আমাকে আপনি প্রোগ্রাম দিয়ে আমাকে দাওয়াত দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এভাবে একটি ওয়ার্ড যদি আমার কল্পনার যে জগৎ, এই জগতে যদি বাস্তবতার সাথে মিলে যায়, তাহলে সেটি হবে আমাদের স্বপ্নের ঠিকানা। আগামী 2000 এই যে 24 না, এই 24 থেকে যদি আরো 30 বছর পরে যান, তাহলে পরে একটি ওয়ার্ডকে এমন করে যদি আমরা গড়তে পারি, তাহলে পরে শুধুমাত্র সাংগঠনিক কর্মকাণ্ডই সম্পন্ন হবে না, ওখানে সকল প্রকার সামাজিক, রাজনৈতিক, নান্দনিক, সাংস্কৃতিক সকল প্রকার কর্মকাণ্ড আপনি এবং আপনার সাথে আলাপ কিংবা সলা পরামর্শ না করে ওখানে কোনো কাজ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া প্রত্যেকটি কাজে আমরা আল্লাহর বারাকাত আমরা দেখতে পাবো এবং এটা দৃশ্যমান হবে ইনশাআল্লাহ। এবং আগামীতে ওই রকম একটি বাউফল দেখতে চাই। তৌফিক আমাদেরকে দান করুন। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সংগঠনের মাধ্যমে আমরা দুইটা বিষয় হাসিল করতে চাই, দুনিয়াবী কল্যাণ এবং আখিরাতের কল্যাণ, ঠিক না? জি। যেহেতু আমরা এটা আমাদের পারপাস দুইটা,
অন্যান্য রাজনৈতিক দলের পারপাস একটা, বলতে গেলে তাদের রাজনৈতিক পারপাস ছিল, কিন্তু ইসলামী সংগঠনের পারপাস হলো দুইটা, দুনিয়াতে জনগণের কল্যাণ করা এবং আখিরাতেও আমাদের মুক্তি অর্জন করা। যখন আপনি দেখেন যে একজন রিকশাওয়ালা ভাইয়ের তার মেয়ে খুব ভালো মেধাবী ছাত্রী, পরীক্ষা দেওয়ার সময় ফর্ম ফিল আপের জন্য ধরছে কয় টাকা, 2200 টাকা। এই 2200 টাকা ধরার পরে এখন যদি আপনি ওই গভর্নিং কমিটির মেম্বার থাকেন বা ম্যানেজিং কমিটির মেম্বার থাকেন, আপনার কাছে আসলো যে আমার 2200 টাকা তো আমার দেওয়ার সামর্থ্য নেই, কি করা যায়? তো প্রিন্সিপালের বলে দেখা যায় 500 টাকা কমাই দিতে পারে। তা আপনার কাছে এসে যদি এই 500 টাকা সহযোগিতা পায়, আপনি যদি 2000 টাকা তাকে গিফট করেন বা বিভিন্ন সময় অকেশনালি দেন, তার সাথে কিন্তু এই উপকারটা তার কাছে মনে থাকবে বেশি। এই ধরনের পদে যদি যাওয়ার সুযোগ থাকে যেতে হবে, গিয়ে যদি সহযোগিতা করার সুযোগ থাকে, এটা মানুষের মনে থাকবে এবং আমাদের দুনিয়াবী উদ্দেশ্য এবং আখিরাতের উদ্দেশ্য বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। এজন্য আমি শেষ কথাটা বলতে চাই এটা, যে আমরা কিছু না করেও অপরাধী হয়ে যেতে পারি আল্লাহর কাছে, যে তোমার করার ক্যাপাসিটি ছিল কিন্তু তুমি করো না। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই সংক্ষিপ্ত আলোচনার আলোকে আমাদের দায়িত্ব কর্তব্য বুঝে কাজ করার, মানুষের খেদমত করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।